যে ইস্ট বেঙ্গলকে দেখেছে, আজকে ইস্ট বেঙ্গলের মধ্যে সুসংগত কোনো আধুনিক ফুটবলে জয়টাই নাকি মূল কথা, আর তাই যে কোনো দল এখন খেলার সৌন্দর্যের চেয়ে ফলাফলের দিকেই মনোযোগী থাকে বেশি। সেখানে সনি নর্দের মতো ফুটবলাররা যখন দর্শকদের বিমোহিত করেন, তখন তার কদরটা তো বেড়েই যাবে। কলকাতার মাঠে এই নর্দে এমেকা ডার্লিংটনরা এমনই মাতিয়েছেন যে ওপার বাংলার ক্লাবগুলো এখন উঠে পড়ে লেগেছে নিজেদের ক্লাবে ভিড়াতে। সনি নর্দি কেন তিনি বাংলাদেশের সবচেয়ে নামী স্ট্রাইকার, ৭৩,০০০ মার্কিন ডলার। আমি হয়তো হারাবো, আমার টিম হারাবে, আমরা অনেক বড় ৩-৪ জন প্লেয়ার হারাবো। আমাদের বাংলাদেশের মামুনুল, ওয়েটসন, নর্দে, সনি, এমেকা তারা খুবই ভালো। আমি যতটুকু জানি অলরেডি তারা চেষ্টা করছে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য, তাদের সাথে কথা বলার জন্য। ডেফিনেটলি হয়তো তারা আগামীতে সেখানে হয়তো খেলতে পারে। খবরটা বাংলাদেশি ফুটবল প্রেমী দর্শকদের জন্য যেমন হতাশার, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জন্য তা আরও বেশি দুশ্চিন্তার। এদের হারালে মৌসুমের সবকটি শিরোপা জয়ের স্বপ্ন যে অনেকটাই ফিকে হয়ে যাবে ক্লাবটির। কিন্তু অর্থের প্রতিযোগিতায় ধানমন্ডি ক্লাব কতটা পেরে উঠবে তা নিয়ে যথেষ্ট সন্দিহান ক্লাব ম্যানেজার। এত টাকা দিয়ে ওদেরকে রাখা আমার মনে হয় সম্ভব না। তারা ফুটবল প্লেয়ার মানে প্রফেশনাল। আমার যতটুকু চিন্তা যে সনি নর্দে হয়তো ওইখানে নাও খেলতে পারে, তার চিন্তাধারা তার অনেক উপরে। সে হয়তো বাইরে কোথাও বাহরাইন, কুয়েত অথবা বার্মা এসব জায়গায় হয়তো খেলতে পারে। দলের মূল ফুটবলারদের ছাড়তে বাধ্য হলেও পেশাদারি মনোভাবের কারণে শেখ জামাল ধানমন্ডি ক্লাব সে ধাক্কা সহজেই কাটিয়ে উঠবে বলে মনে করেন ক্লাব ম্যানেজার। এটা আসলে ফুটবল ফেডারেশনের দায়িত্ব যে বাইরে থেকে টিমগুলো আনা, আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলা, বা আমাদের যাদের সামর্থ্য আছে আমরাও যাওয়া। এটা হলে হয়তো অবশ্যই আন্তর্জাতিক মানে ফুটবলে আমাদের দলগুলো যেতে পারবে বাংলাদেশে।